রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হনুমানজির অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে চৈত্র শুক্ল পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী। বজরংবলী, সংকট মোচন, অঞ্জনী পুত্র, পবন পুত্র জন্মতিথি। রাম ভক্ত হনুমানজির রামায়ণে অন্যতম প্রধান চরিত্র বলা হয়। হনুমানজি ভগবান মহাদেবের রূপ ছিল। আজকের পর্বে যে বিষয়টি জানবো সেই বিষয়টি হলো হনুমান জয়ন্তী উৎসব, অর্থাৎ হনুমানজির জন্মতিথি উপলক্ষে যারা হনুমানজির পুজো করবেন অথবা যারা প্রত্যেক শনি এবং মঙ্গলবারে হনুমানজির অর্চনা করেন। মোট কথা বলতে গেলে হনুমান পুজো করলে হনুমানজির পুজোর জন্য আমরা কিভাবে উপোস রাখবো, কতক্ষণ উপোস রাখতে হয় এবং উপোস ভাঙার পরে আমরা কি গ্রহণ করব, কোন খাবারগুলি গ্রহণ করব, কোন খাবারগুলি বর্জন করব, তাছাড়া জানবো যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা কিভাবে হনুমানজির ব্রত করবেন, পুজো সম্পূর্ণ করবেন। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হনুমানজির অর্চনা নারী পুরুষ উভয় করতে পারে। যাদের জন্মছকে শনি দেবে খারাপ প্রভাব রয়েছে, 7.5 চলছে, শনির দশা অন্তর্দশা মহাদশা চলছে, তারা হনুমানজির অর্চনা করতে পারে। শনি দেবে খারাপ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন প্রত্যেক শনিবারে। অন্যদিকে যাদের জন্মছকে রয়েছে মাঙ্গলিক দোষ, মঙ্গলে খারাপ দশা চলছে, তারাও কিন্তু হনুমানজির অর্চনা করুন প্রত্যেক মঙ্গলবারে। বলা হয় হনুমানজির অর্চনা করলে মঙ্গলের খারাপ প্রভাব থেকে আমরা বাঁচি, মাঙ্গলিক দোষ খণ্ডিত হয়। এছাড়া মনের ভয় ভীত দূর করার জন্য, শত্রু নাশের জন্য, যে কোনো ধরনের ইচ্ছা পূর্তির জন্য হনুমানজির অর্চনা করা হয়। ঘরে সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং অনেক সময় খারাপ নজর থেকে বাঁচার জন্য হনুমানজির অর্চনা করতে বলা হয়। যারা হনুমান জয়ন্তীতে হনুমানজির অর্চনা করবেন তারা পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। অবশ্যই হনুমান জয়ন্তীর দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয়, অর্থাৎ সূর্যোদয়ে 45 মিনিট আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো সংকল্প নিতে হবে। হাতে গঙ্গা জল এবং অক্ষত নিয়ে গঙ্গা জলের অভাবে আপনারা পরিষ্কার জলও নিতে পারেন। এই দিনে যতটা সম্ভব লাল বা গেরুয়া রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন। যদি আপনাদের কাছে না থাকে অন্য রঙের বস্ত্র পরতে পারেন, তবে কালো রঙের বস্ত্রকে বর্জন করবেন। আপনারা পুজো মন্দিরেও করতে পারেন, বাড়িতেও যদি হনুমানজির ছবি বা মূর্তি থাকে সেখানেও পুজো করতে পারেন। হনুমানজির পুজো সাধারণত সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টার হয়। প্রদোষকালে হনুমানজির পুজো সম্পূর্ণ করে ভক্তরা প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করেন। যাদের পক্ষে 12 ঘন্টা উপবাস রাখা সম্ভব নয় তারা দুধ থেকে তৈরি খাবার গ্রহণ করতে পারেন। এই দিনে নোনতা জাতীয় খাবার গ্রহণ নিষিদ্ধ। যে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না। মাছ মাংস ডিম চোবেন না। এছাড়া যারা মাদক জাতীয় দ্রব্য সেবন করেন তারা হনুমান জয়ন্তীর দিন পুজো করলে উপবাস করলে কখনো মাদক জাতীয় দ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য কখনোই গ্রহণ করবে না। এতে কিন্তু আপনার পুজো বিফলে যেতে পারে। পুজো গ্রহণ করবেন না হনুমানজি অত্যন্ত ক্রুদ্ধ হন। এই সকল বিরুদ্ধে আচরণে সম্পূর্ণভাবে শাস্ত্রিক জীবন ধারণ করার চেষ্টা করবেন। এছাড়া যারা সন্ধ্যেবেলায় পুজো করতে পারেন না তারা সকাল 9টার মধ্যে পুজো করার চেষ্টা করবেন। এই দিনে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন।
নির্জলা উপবাস যারা রাখবেন না বা যে কোনো সমস্যার জন্য নির্জলা উপবাস রাখতে পারেন না, তারা সারাদিন দুধ জাতীয় খাবারের সাথে সাথে আপনারা ফলও খেতে পারেন। কলা, আপেল, আঙ্গুর এই সময়ে যে সকল ফল পাওয়া যায় ঋতুকালীন ফল, সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন। তাছাড়া আপনারা মাখানা খেতে পারেন। সাবুদানা, কটর আটা অর্থাৎ জল সিঙ্গারার আটা দিয়ে আপনারা পরোটা তৈরি করে খেতে পারেন। তার সাথে সাথে নিরামিষ তরকারি রান্না করে অবশ্যই খান। কিন্তু হনুমান জয়ন্তীর দিনে খাবারের রান্না করার জন্য যে লবণ ব্যবহার করবেন সেটি কিন্তু সাদা লবণ হবে না, সন্দুক লবণ বা শিলা লবণ হবে। কারণ যে আয়োডিন লবণ আমরা ব্যবহার করি সেটি কিন্তু স্বাস্থ্যিক নয়, এটি রিফাইন করা লবণ। এই কারণে এই লবণ বর্জনীয়। এছাড়া এই দিনে আপনারা সরাসরি ফলের রস খেতে পারেন, কিন্তু প্যাকেট জাতীয় ফ্রুট জুস বর্জন করবেন, কারণ এটিও স্বাস্থ্যিকভাবে তৈরি হয় না। তাই খাবার সম্পূর্ণ স্বাস্থ্যিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। উপোস ভঙ্গ করার পরে আপনারা প্রথমে যে প্রসাদ গ্রহণ করবেন সেটি হলো গুড় এবং ছোলা। হনুমানজির ভোগের প্রধান প্রসাদই হলো গুড় এবং ছোলা। এই ছোলা কিন্তু জলে ভেজানো ছোলা এবং তার সাথে গুড়। তারপরে আপনারা অন্য খাবার গ্রহণ করতে পারেন। হনুমানজিকে যে ভোগ দেবেন সেই ভোগ ও প্রসাদ হিসাবে গ্রহণ করুন। হনুমানজির ভোগের মধ্যে লাড্ডু, কিন্তু হনুমানজি অত্যন্ত পছন্দ করেন লাড্ডু, হনুমানজিকে দিতে পারেন বেসনের লাড্ডু। এছাড়া বুঁদি, রায়তা, জিলেপি, অমৃতি বা আমৃতি এটিও কিন্তু হনুমানজির পুজোর প্রসাদে দেওয়া হয়। যে কোনো ধরনের মিষ্টি, রসগোল্লা সেটাও হনুমানজিকে দিতে পারেন। এছাড়া সন্দেশও হনুমানজির পুজোতে আপনি দিতে পারেন এবং সেটিও পুজোর শেষে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে নিজেও গ্রহণ করবে। হনুমানজির পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো সনাতন হিন্দু ধর্মে। তাই যখন পুজো করছেন, উপোস রাখছেন, সম্পূর্ণভাবে স্বাস্থ্যিক জীবন ধারণের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করুন। এবং আপনার যদি কোনো বিশেষ মনস্কামনা থেকে থাকে সেটিও হনুমানজিকে অবশ্যই জানাবেন। এই দিনে হনুমান চালিসা পাঠ অবশ্যই করবেন। ভক্তের প্রত্যেক মঙ্গলবারে এবং শনিবারে হনুমানজির সাপ্তাহিক পুজো করে থাকেন। সংকট মোচন বজরংবলী হনুমানজির আর্চনা করলে বলা হয় জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, মনস্কামনা পূর্ণ হয়, মনের ভয় ভীতি দূর হয়। রামায়ণের অন্যতম প্রধান চরিত্র রাম ভক্ত হনুমানজি ভক্ত এবং ভগবানের প্রসঙ্গ এলে হনুমানজির কথা সবার আগে আসে। লক্ষ লক্ষ ভক্তদের ভিড় জমে এই দিনে হনুমানজির মন্দিরগুলিতে। এছাড়া বাড়িতেও ভক্তরা হনুমানজির আর্চনা করেন। হনুমান জন্ম জয়ন্তী অথবা শনি ও মঙ্গলবারে যে কোনো পুণ্যতিথিতে যে দিন হনুমানজির আর্চনা করবেন, যে 5টি পাতা ব্যবহার করে মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করতে পারেন। এতে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনার ইচ্ছা পূর্তিও হবে। জীবনে বাধা বিপত্তি দূর হবে, সুখ সমৃদ্ধি আগমন ঘটবে। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী দেবতার পছন্দের কিছু জিনিস রয়েছে, যেটি ফুল হতে পারে, ফল হতে পারে, পাতা হতে পারে। যেমন মহাদেবের পুজোতে বেল পাতার প্রয়োজন হয়, বেল পাতা মহাদেবের সবথেকে প্রিয়। আবার অন্যদিকে নারায়ণের পুজোতে ব্যবহার করা হয় তুলসী পাতা। তুলসী পাতা নারায়ণের অত্যন্ত প্রিয়। তুলসী পাতা ছাড়া নারায়ণের পুজো অসম্পূর্ণ। গণেশজির পুজোতে দুর্বা ঘাসের ব্যবহার করা হয়। এই কারণে হনুমান পুজোতে আমরা
5 রকমের পাতা ব্যবহার করতে পারি যেটি হনুমানজির অত্যন্ত পছন্দ করেন। এই পাতার মালা তৈরি করে সেই পাতাগুলিতে জয় শ্রীরাম লিখতে হবে বা জয় হনুমান এবং সেটিকে হনুমানজিকে অর্পণ করতে হবে। যেমন আমরা ফুলের মালা তৈরি করি ঠিক সেই রকম করে। তবে মালাটি তৈরি করার সময় পাতাকে কিন্তু ফুটো করা চলবে না। পাতার বোটাগুলি ভালোভাবে সুতো বেঁধে দিয়ে মালা তৈরি করতে হবে। মালা তৈরি করার সময় লাল সুতো ব্যবহার করতে পারেন কারণ লাল সুতো হনুমানজির অত্যন্ত প্রিয়। মঙ্গলবারে হনুমানজির অর্চনা করার কারণ মঙ্গলবারে হনুমানজির জন্মবার। আসুন জেনে নিই প্রথমে যে পাতার কথা বলবো সেটি কি। প্রথমে যে পাতার কথা বলবো সেটি হলো বট গাছের পাতা। বট গাছের পাতা 108টি পাতা নিয়ে সেটিকে মালা তৈরি করুন, হনুমানজিকে অর্পণ করুন। আপনার যদি কোনো মনস্কামনা থেকে থাকে ইচ্ছা পূর্তির জন্য তার জন্য করতে পারেন বা যে কোনো বিষয় থেকে আপনি ভয় পাচ্ছেন ভয়ভীতি দূর করার জন্য বা কোনো সংকট আপনার জীবনে রয়েছে সেটি থেকে মুক্তি হবার জন্য যে কোনো কিছুর জন্য এই মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন। মালাতে জয় শ্রীরাম লিখবেন সিঁদুর দিয়ে অথবা লাল চন্দন দিয়ে বা হলুদ চন্দন দিয়ে কুমকুম দিয়েও লিখতে পারেন। বট পাতা হিন্দু ধর্ম অত্যন্ত পবিত্র একটি পাতা এবং গাছ। বট গাছ আমাদের দেবী এবং দেবতা হিসেবে পুজো করি। বিবাহ বা যে কোনো ধরনের শুভ অনুষ্ঠানে বট গাছের পুজো করা হয়। বট গাছের পাতা দিয়ে হনুমানজির জন্য এই বিশেষ মালা তৈরি করতে পারেন। তবে এই পাতা যেন কোথাও ছেঁড়া ফাটা না থাকে, পোকা কাটা না থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে পাতার কথা বলবো সেটি হলো অশ্বত্থ গাছের পাতা। অশ্বত্থ গাছের 108টি পাতা নিয়ে সেটি দিয়েও মালা তৈরি করতে পারেন। যদি 108টি পাতা না পান তবে বিজোড় সংখ্যায় 3টি পাতা, 7টি পাতা, 21টি পাতা, 11টি পাতা এই রকম ভাবে বিজোড় সংখ্যায় পাতা নিয়েও আপনি হনুমানজির জন্য মালা তৈরি করতে পারেন, হনুমানজিকে অর্পণ করতে পারেন। বাড়িতে যদি আপনার হনুমানজির মূর্তি বা ছবি থাকে সেখানেও অর্পণ করতে পারেন। হনুমান মন্দিরে গিয়েও অর্পণ করতে পারেন। আপনার যদি শনিদেবের খারাপ দশা চলছে তাহলে অশ্বত্থ গাছের পাতা দিয়ে অবশ্যই হনুমানজির অর্চনা করবেন। তৃতীয় যে পাতার কথা বলবো সেটি হলো আকন্দ গাছের পাতা। আকন্দ ফুল মহাদেবের পুজোতে ব্যবহার করা হয় এবং পাতা মহাদেবের পুজোতে ব্যবহার করা হয়। মহাদেবকে বলা হয় হনুমানজির অবতার, অর্থাৎ হনুমানজিকে মহাদেবের অবতার হিসাবে পূজিত হন, অর্থাৎ মহাদেবের শক্তি হনুমানজির মধ্যে রয়েছে। এই কারণে আকন্দ গাছের পাতা দিয়ে আপনারা মালা তৈরি করে সেটি হনুমানজিকে অর্পণ করতে পারেন। এর পরবর্তী যে পাতার কথা বলবো সেটি হলো পান পাতা। হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এই পাতা প্রায় সকল দেবী দেবতার পুজোতে ব্যবহার করা হয়। আমরা লক্ষ্মী পুজোতে পান সুপারি ব্যবহার করি, গণেশ পুজোতে ব্যবহার করা হয়। প্রায় সকল দেবী দেবতার পুজোতে পান পাতার ব্যবহার করা হয়। এই পান পাতা দিয়েও মালা তৈরি করতে পারেন এবং সেখানেও লিখতে পারেন জয় শ্রীরাম জয় হনুমান এবং সেটি হনুমানজিকে অর্পণ করতে পারেন। 5 নম্বর যে পাতার কথা বলবো সেই পাতাটি হলো তুলসী পাতা। তুলসী পাতার মালা তৈরি করে সেটি হনুমানজিকে অর্পণ করবেন এবং এই মালাতে লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান। হনুমানজি অত্যন্ত পছন্দ করেন তুলসী পাতা কারণ এটি শ্রীরামচন্দ্র অত্যন্ত প্রিয়। শ্রীরামচন্দ্র যেহেতু ভগবান শ্রী হরির 7ম অবতার, অতএব শ্রীরামচন্দ্রের পুজো কিন্তু তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। আর শ্রীরামচন্দ্রের ভক্ত হওয়াতেই হনুমানজির পুজোতেও তুলসী পাতার প্রয়োজন হয়। তুলসী পাতার মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করুন, তিনি অত্যন্ত প্রসন্ন হবেন মঙ্গলবারে অথবা শনিবারে। আপনারা যারা
হনুমানজির পুজো করবেন তারা ভুলেও যে কাজগুলি করবেন না। আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজো আমাদের দুর্ভাগ্যকে দূর করে, জীবনে সুখ শান্তি তো আসে, তার সাথে সৌভাগ্য আসে। হনুমানজির পুজো করার সময় শনিবারেও করুন, মঙ্গলবারেও করুন। হনুমানজিকে 5টি কলা অবশ্যই দেবেন। কলা হনুমানজির সবথেকে প্রিয় ফলের মধ্যে পড়ে। এছাড়া আপনাদের সাধ্য অনুসারে যে কোনো গোটা ফল দিতে পারেন, ফল কেটেও দিতে পারেন, তবে 5টি গোটা কলা অবশ্যই দেবেন। হনুমানজির প্রসাদের মধ্যে লাড্ডু, গুড় এবং ছোলা এগুলি কিন্তু প্রধান প্রসাদ। এগুলো হনুমানজিকে অর্পণ করবেন। হনুমানজি সিঁদুর খুবই পছন্দ করেন, তাই তার পুজোতে তাকে গেরুয়া রঙের সিঁদুর অর্পণ করবেন। লাল কাপড় অর্পণ করা হয়। তিনি জুঁই ফুলের তেল পছন্দ করেন। জুঁই ফুলের তেল এবং সিঁদুর মিশিয়ে হনুমানজির পায়ের কাছে অর্পণ করতে পারেন। হনুমানজিকে লাল কাপড়ও নিবেদন করতে পারেন এবং যেদিন হনুমানজিকে অর্চনা করবেন সেদিন ভুলেও কালো কাপড় বা সাদা কাপড় পরবেন না। আপনার কাছে যদি লাল বা গেরুয়া রঙের কাপড় না থাকে তবে অন্য রঙের কাপড় পরুন, কিন্তু কালো রং বা সাদা এই দুটি রঙকে বর্জন করুন। হনুমানজির রঙিন পোশাক পছন্দ করেন, বিশেষ করে লাল রং। হনুমানজির পুজো যেদিন করবেন সেই দিন ভাত খাওয়া যাবে না। হনুমানজির পুজো করার জন্য সম্পূর্ণভাবে সাত্ত্বিক জীবন যাপন এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা প্রয়োজন। মঙ্গলবারে আরও কিছু কাজ করা উচিত নয়। মঙ্গলবারে কাউকে টাকা ধার দেবেন না, কারো থেকে টাকা ধার নেবেনও না। এই দিনে চুল কাটা, নখ কাটা, দাড়ি গোঁফ কামানোর মতো কাজ করা উচিত নয়। মঙ্গলবারে মহিলারা কোনোভাবে কোনো রকমের প্রসাধনী সামগ্রী, সৌন্দর্য চর্চার সঙ্গে যেগুলো আমাদের যুগ জড়িত সেই সকল জিনিস কিনবেন না। এগুলো কেনা থেকে বিরত থাকুন। মঙ্গলবারে ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি, কাঁটা, চামচের মতো ধারালো বস্তু কিনবেন না। সপ্তাহের অন্য দিন রয়েছে, সেই দিন কিনুন। ধারালো বস্তু কাউকে দেবেন না এবং নিজেও কিনবেন না, এতে পরিবারে অশান্তি হতে পারে। এই সকল নিয়মগুলো অবশ্যই মানবেন যদি আপনার মঙ্গলবারে হনুমানজির অর্চনা করেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। রাধে রাধে।